খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতেই ঘরেই তৈরি করে ফেলুন অল্প উপকরণ দিয়ে স্বাস্থ্যকর মজাদার চটপটি। দেখুন আমি খুবই সহজেই একদম অল্প উপকরণ দিয়েই ঘরে তৈরি করেছি মজাদার সুস্বাদু চটপটি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিয়েন। এইভাবে চটপটি বানাতে খুবই অল্প উপকরণ লাগে, চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। এখানে আমি খানিকটা তেঁতুল ভিজিয়ে রাখলাম হালকা কুসুম গরম পানি দিয়ে। আর আমি এবার ফুচকাগুলো ভেজে নেব। এইগুলো আমি দোকান থেকে কিনে এনেছি, চাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। এইখানে আমি রেডিমেড ফুচকাগুলো নিয়েছি। নেড়ে চেড়ে ভালোভাবে আমি ফুচকাগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এবার তেঁতুলের চাটনিটা রেডি করে নেব। আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের বিচিগুলো আমি ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব। দিয়ে দিব খানিকটা লবণ আর অল্প একটু চিনি আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। এবার তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে। এইখানে আমি ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। গ্লেটার সাহায্যে আমি গ্লেট করে নেব। আপনারা চাইলে এখানে হাত দিয়ে মধ্যেও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব ভালোভাবে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব চামচ দিয়ে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি চটপটিটা বানিয়ে নেব। এর মধ্যে খানিকটা দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আর আগে থেকে রেডি করে রাখা তেঁতুলের চাটনি। দিয়ে দিব একটা নুডলস মশলা আর আগে থেকে ভেজে রাখা ফুচকাগুলো আমি এখন ভেঙে নেব। সবগুলো ফুচকা ভাঙা হয়ে গেছে। এবার উপর দিকে ছিটিয়ে দেব। উপর দিয়ে সিদ্ধ করে রাখা ডিম আমি গ্লেটার সাহায্যে গ্লেট করে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি স্বাস্থ্যকর চটপটি।